রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ এসেছি আমার মামার বাড়িতে। তা মামার বাড়ি এখানে এসে বিকেলবেলায় তা আমরা এখন যাবো একটু ঘুরতে। ময়দান বলে একটি জায়গা আছে, সেখানে যাব। যদি দৃশ্যটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে সেই জায়গায় যাওয়া যাক, চলুন। মামার ছেলে আর আমি সাইকেলে বেরিয়ে গেলাম মামার বাড়ির থেকে। রাস্তায় উঠে আমি দেখতে লাগলাম কোনো গাড়ি আসে কি না। তা মামার ছেলে রং সাইড দিয়ে যাচ্ছে। আমি ওকে বললাম ওই দিক দিয়ে চো। তা মামার ছেলে বলে ও কিছু হবে না, এই সাইড দিয়ে গেলে। আমি বললাম না, এই সাইড দিয়ে যাস না, ওই সাইড দিয়ে চ। ও আমার কথা মতো এই সাইড দিয়ে চলে এলো। তারপর যেতে যেতে দেখলাম আমাদের মামার বাড়ির হরি মন্দির। হরি মন্দিরটা আর বছর এসেছিলাম, তা এসে ভালোই এনজয় হয়েছিল। এরপরে চলে এলাম সেই মাঠে যাওয়া রাস্তার মুখে। এই রাস্তাতে প্রত্যেকবারই আমি যাই যখন মামার বাড়িতে আসি, আর গিয়ে ওই সৌন্দর্য দৃশ্যটা উপভোগ করি। আমি যখনই আসি এই জায়গাটায় অবশ্যই আসি। এই মাঠটায় আসলে যেন মনটা একদম ফ্রি হয়ে যায়, আর সৌন্দর্য দৃশ্য। আর দেখুন এই রাস্তার উপরে এই ড্রেন করেছে। আমরা যেতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, তারপরে আমি ভাইকে বললাম যে একটু সাবধানে চালাতে। এরপরেই আমরা চলে যাব সেই সৌন্দর্য ভিউটার ওপরেই। আমরা এবার চলে এসেছি মাঠের মধ্যেখানে। এখান থেকে এবার ভিউটা শুরু। দেখবেন এখানে চতুর্ধারে পাকাটি আর সবুজ ক্ষেত। এখানে পাট বিশাল করা হয়, বিশাল মানে অতিরিক্ত। পাটটা কাটা হয়ে গিয়ে আবার ধোয়া হয়ে গেছে, এদিকে আবার ধানও রোয়া হয়ে গেছে। আমাদের ওইদিকে দেখেছেন ধান রোয়া হয়নি, তাও পাট ছিল খাড়া এখনও খেতে, এখনও কাটা হয়নি অনেক কিছু জায়গায়। কিন্তু দেখুন এদিকে ধান পর্যন্ত রুয়ে আবার কত বড় বড় হয়ে গেছে, পুরো মাঠটাই সবুজে সবুজ, যেখানে দেখবে সবুজ। আর দেখুন কী সুন্দর মোটুক করে পাকাটি টাল মারা আছে। আর দেখুন এইদিকে ভালো করে এইদিকের খেতে জল রয়েছে, আর আমাদের এদিকে জল নেই, পাট ফেলার জায়গা নেই। এই একটা টি হাউস, এখানে অনেক কবার এসে চা খেয়েছি, কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে। এবার দেখতে পাবেন আমার মামার ছেলে সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে রয়েছি। মামার ছেলে বলছে আমাকে একটু নে, ওটা আমার মামার ছেলে। তা ও খুব হাসছে, বলছে আমাকে একটু নে, তাও আবার হাসছে। তারপরেই আমরা চলে যাব ওই দৃশ্যটায়। বন্ধুরা দেখুন চলে এসেছি এখন মামার বাড়ি। এই জায়গাটা ভিউ আমার প্রত্যেকবার যখনই আসি মামার বাড়ি তখনই এই জায়গাটা আসি, আসলে একটা মনটার ফিলিংসটা আলাদা হয়ে যায়। আর এখানে অসাধারণ ভিউ, একবার দেখুন পুরো ফাঁকা মাঠ। ওইদিকে কিছুগুলি আখ গাছ চাষ করেছে, দেখুন কিছু পাকাটি রয়েছে, দেখতে থাকুন। আর এখানে আসলে অনেকেই বিকেলবেলার দিকে অনেকেই বসে থাকে, আর এখানে হাওয়াটা বহুত সুন্দর আর হেভি স্পিডে হাওয়া দেয়। দেখুন বন্ধুরা এখানে ধান ক্ষেত অসাধারণ, সায় যে বিঘের পর বিঘে ধান ক্ষেত হয়েই রয়েছে, দেখুন কম না। আর সবুজ মাঠটা প্রচুর সবুজে ভর্তি, পুরো সবুজ একদম। আর ওখানে কিছু কিছু যেসব গাছ দেখতে পাচ্ছি ছোটো ছোটো, এইসব সব ছ্যালো আছে। এখানে সব সাবমার্সেল, ছ্যালো নেই, সব সাবমার্সেল বসানো আছে। আর এদিকে খুব ধানের চাহিদাটা বেশি হয়, কিন্তু আমাদের ওইদিকে দেখেছেন জল নেই, কিন্তু এদিকে দেখুন ধান রোয়া হয়ে গেছে। আমাদের এদিকে ধান পান কিছু রোয়াটা হয়নি তখন। এদিকে জলে আছে, জলের মাত্রাটা খুব বেশি, এখানে জলটা স্থায়ীভাবে থাকে, সেই কারণে এখানে ধান চাষটা করা যায়। আর এই সাইডে দেখুন, এই সাইডে হয়তো পাট ছিল, অবশ্য পাট ছিল বলে এখনও কিছু হয়নি, কিছু ধান পান কিছু রোয়া হয়নি। পাটটা এখন উঠে গেলে তারপরে ধান টান হয়তো রোয়া যেতে পারে। তা এদিকে ভিউটা অসাধারণ ভিউ, দেখুন ফাঁকা জায়গা। এখানে আসলে মামার বাড়িতে আসলে সত্যি মনটা বিশাল ঠান্ডা হয়ে যায়। হাওয়াটা দেখুন, আমার চুলটা উঠছে, আপনারা বুঝতে পারবেন কেমন হাওয়া হচ্ছে। বন্ধুরা এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন ওখান থেকে এবার সোজা দাদা গাড়ি নিয়ে আসছে, ওখান থেকে বাড়ি চলে যাব। দাদা ফোন করছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক, চলুন। এখন আমরা মামার বাড়ির দিকে গন্তব্যে রওনা হলাম। ভাইকে আমি আবার বললাম তুই চালা, আমি বসে রয়েছি, আমার ভালো লাগছে না। বলে ঠিক আছে চ। তা কিন্তু এই ভিউটা আবার কবে যে আসবো তার নেই ঠিক। এখন চলে এলাম মামার বাড়িতে, ওখান থেকে ঘুরে এখন আসি, পরের ভিডিও আবার দেখা হবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আর নতুন ব্লগ চ্যানেল খুলেছি, তো অবশ্যই বন্ধুরা আমার সাথে থাকে। এখন আসছি, রাধে রাধে।